আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ফ্যাপসা রান্নার প্রসেসিংটা। প্রথমে আমি ভালোভাবে টুকরো টুকরো করে কেটে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে ফ্যাপসাগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ফ্যাপসার মধ্যে যে ময়লাটা থাকে সেটাকে বের করে নিয়েছি। যখন বলকের মাধ্যমে ফ্যাপসার পানিটা একটু কালো হয়ে যাবে তখন একটা ছাঁকনির মাধ্যমে আমি এটাকে তুলে ভালোভাবে আবার ধুয়ে নেব। ধোয়াটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এবার অন্য আরেকটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা এক মুঠোর একটু বেশি নিয়েছি। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে তার মধ্যে দিয়ে দিব এলাচ এবং দারচিনি। মশলার পরিমাণটা এখানে কম মনে হলেও আমি পাটায় এটাকে বেটে পেস্ট করে নিয়েছি, সেই জন্য গোটা মশলা একটু কমই দিলাম। এবার একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিব আদা ও রসুন বাটা, দিয়ে দিব এইখানে পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু কম নিয়েছিলাম সেজন্য পেঁয়াজ বাটা 2 চা চামচের বেশি অ্যাড করে দিলাম। দিয়ে দিব এখানে গরম মশলা বাটা। এখানে আছে জয়ফল, জায়ত্রিক, লং, গোলমরিচ, জিরা, এলাচ এবং দারচিনি। সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি কিন্তু ফ্যাপসা সিদ্ধ করার সময় কোনো লবণ অ্যাড করিনি, সেই জন্য এখানে লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া, আর এখানে লাল ঝালমরিচের গুঁড়া। যেহেতু এখানে কাঁচামরিচ অ্যাড করা হবে না সেই জন্য পরিমাণ বুঝে ঝালমরিচের গুঁড়াটা অ্যাড করতে হবে। আমি অন্য আরেকটা রেসিপির জন্য এইখানে মরিচ বেটে নিয়েছিলাম, সেটার পানি অ্যাড করব, সেই জন্য 1 চা চামচের একটু কম আমি মরিচের গুঁড়া অ্যাড করেছি। এবার ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটু পাটা ধোয়া লাল মরিচের যে পানিটা ছিল সেটা অ্যাড করে দিলাম যেন ঝালটা সঠিকভাবে হয়। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিবে তখন এটার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ফ্যাপসাগুলো অ্যাড করতে হবে। আমি এখন এটাকে আবার নেড়েচেড়ে কষিয়ে নেব। গরুর মাংস, ফ্যাপসা বা কলিজা যেটাই হোক না কেন, কষানোর ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা থাকে। যত ভালো করে কষানো যায় আর মশলার পরিমাণটা সঠিকভাবে দেয়া হলে মাংস কিন্তু অনেক বেশি মজাদার হয়। আমি এইখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। যেহেতু ফ্যাপসাটা একটু রাবারি টাইপসের হয় সেই জন্য পানিটা একটু বেশিই দিতে হবে যেন নরম হয়ে যায়। তবে আমার ক্ষেত্রে ফ্যাপসা একটু শক্ত শক্তই ভালো লাগে। আমি পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো ছিল। প্রায় আধা ঘন্টা প্লাস টাইম নিয়ে আমি এটাকে সিদ্ধ করেছি। এখন দেখেন পুরো ঝোলটা মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। আর এইভাবে ফ্যাপসা রান্না বা কলিজা ভুনা করলে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন আমরা ফাইনাল লুকটা দেখে নিই। দেখেন কতটা ইয়ামি লাগছে। পরোটা হোক, সাদা ভাত, পোলাও বা ফ্রাইড রাইস, যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।